দীর্ঘদিন নিপীড়নের শিকার হয়ে আসছে, কিন্তু এখন তাদের নিঃশ্বাস নেওয়ার অধিকারটাও নাই। তারা যে খাদ্য মৌলিক অধিকার, কিন্তু সেই মৌলিকতা তাদের অনেক আগেই চলে গেছে। কিন্তু এখন তাদের শ্বাস নেওয়া, যারা একটা অ্যানিম্যাল, যারা একটা কীট পতঙ্গের থাকে, সেটা ফিলিস্তিনে নাই। আমি বিগত এই কয় মাস ধরে সত্যিকার অর্থে বলতেছি, আমি ইসরায়েল একটা পণ্য কিনি নাই। এবং আমি সবাইকে আহ্বান করবো দেশবাসীর প্রতি যে কেউ যেন ইসরায়েলের সাথে সম্পর্কিত কোনো প্রতিষ্ঠানের সাথে জড়িত না হয়। আমরা আজকে কর্মসূচি থেকে এটাই বার্তা দিতে যাচ্ছি যে প্যালেস্টাইন যাতে মুক্ত হয়ে যায়, ইসরায়েল যাতে ধ্বংস হয়ে যায়, এটাই তো সবার চাওয়া। সারা পৃথিবী আজকে স্ট্রাইক করতেছে এটার জন্য। আমরা যাতে ফিলিস্তিনকে যে কোনোভাবেই হোক বিশ্ব নেতাদের কাছে এটা পৌঁছায় দিতে পারি যে তারা যাতে এই ব্যাপারে উদ্যোগ নেয়। ইসরায়েল থেকে যে সকল পণ্য আসে আমরা সে সকল পণ্য বয়কট করছি, তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু মানুষ জিনিসটাকে অবহেলা করছে। আমরা তাদেরকে আহ্বান করব, ইসরায়েলি প্রোডাক্টগুলো আপনারা বয়কট করুন, এর বিকল্প অনেক প্রোডাক্ট আছে, সেগুলো আপনারা ব্যবহার করুন। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছর ধরে ইসরায়েল যে বর্বরতার করছে ফিলিস্তিনি মানুষের উপর, এখন আর চুপ থাকা যাচ্ছে না। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে কিভাবে মনে করেন হামলা করা হচ্ছে নিরীহ শিশুর উপর, নিরীহ মুসলিম মানুষের উপর, তাদেরকে সেই অঞ্চল থেকে বিতাড়িত করা হচ্ছে। আমরা এটার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। যদি আমরা সবাই মিলে একটা প্রোডাক্টকে এরকম করে বয়কট করি, অ্যান্ড এটা অনেকটা ডিফার করবে যে বোমগুলো যে সাপ্লাই করা হচ্ছে ইউএসএ থেকে, যে ইসরায়েলে যেসব বোমগুলো সাপ্লাই করা হচ্ছে সেগুলো বন্ধ হয়ে যাবে। সো আমরা সব দিক দিয়ে এখন যদি বিশ্ববাসী পুরো যদি সবাই মিলে একসাথে হই, তাহলে অবশ্যই আমরা একটা স্টেপ নিতে পারবো।